আমরা তাদেরকে রক্ষা করতে পারবো না, এটা জেনে রেখেন। কৃষক ঢাকা শহরে যেতে পারে না, ওই ছাত্ররা হকাররা ঢাকা শহরকে তছনছ করে দিয়েছে। আমরা এটা চাই না, প্রত্যাশা করি না। যদি ভালোভাবে চলতো তাহলে ছাত্ররা এই কাজ করতো না, ওই শ্রমিক এই কাজ করতো না। কিন্তু আপনারা যদি ঠিকঠাক ভাবে কাজ না করেন তাহলে এই খুব বেশি দিন না, এটা শিখে গেছে। কারণ আমাদের আর্মিকে পর্যন্ত এখন ছাত্ররা জনতা তোয়াক্কা করে না। বুঝেন, যে সেনাবাহিনীর সর্বশেষ ভরসা দেশ রক্ষা, এখন সে পুলিশের কাজ করে, পুলিশে করে চৌকিদারের কাজ। চৌকিদার দেশেই নাই, পালিয়ে গেছে, পুলিশও পালিয়ে গেছে। এইভাবে কি একটা দেশ চলতে পারে? চলতে। এরা খাল খনন করছে না, এরা ওই যে যারা যায় বাঁধ সেগুলি অপসারণ করছে না। বড়পিট খাল এগুলি নাব্যতা হারিয়ে ভরাট হয়ে আছে, এগুলিতে তারা গভীরতা বাড়াচ্ছে না। তারপরে সেখানে ওই যে পাম্পের ক্ষমতা বলতেছে 6টা পাম্প, এটা হলো কোথায়? বাগাদি, নানিপুর, চর বাগাদি, নানিপুর। একটা গেট তোলা যায়, আবার 6টা পাম্পে পানি ঢুকানো যায়, বেরও করা যায়। গেট তুলে দিলে পানি বেরোয় কখন? যখন বাইরে ভাটা থাকে। তাহলে তারা বলছে 12 ঘন্টা পর্যন্ত আমরা পানি বের করতে পারি গেট তুলে দিয়ে, বাকি 10 ঘন্টা ভাটার জোয়ার থাকে, পারি না। আর ওই যে হাজিমারা, সেটা একটাই মাত্র গেট তুলতে পারে, ওখানে কোনো পাম্প নাই। তাহলে এখানে পাম্পের যে কার্যক্ষমতা এখন বলতেছে 100 ভাগের জায়গায় 30 ভাগ। যেই লোকটা খাওয়া দরকার প্রতিদিন তার আধা পোয়া, তাকে যদি 1 ছটাক করে দেওয়া হয় মাসের পর মাস, বছরের পর বছর, তাইলে ওই লোকের কি আর পুষ্টি থাকবে? ওই লোক কি আর বাঁচার সম্ভাবনা থাকে? তাহলে এরা বসে আছে কিভাবে? এরা কিভাবে ঘুমায়? আমি চাষাবাদ করি না, আমি একজন কৃষক কর্মী, আমি তো ঘুমাতে পারি না, আমার তো রাতে ঘুম হয় না। যে এরা কি করে ঘুমায়, এদের স্বাস্থ্যের কোনো অবনতি ঘটে না, এদের তেলে টিকটিক করে শরীর। আর আমরা শুকিয়ে যাচ্ছি, কৃষক শুকিয়ে যাচ্ছে। কৃষকের হাড় ভাঙা পরিশ্রম করে সে ভালো খেতে পায় না, ছেলে মেয়েদের ভালো লেখাপড়া করাতে পারে না, স্ত্রীর পরনে ভালো কাপড় দিতে পারে না, তাদের চুল চিকিৎসা করতে পারে না। তারা সেখানে বেশি দামে সার বীজ কীটনাশক কিনে আর কম দামে বিক্রি করে। তাহলে সে কিনতেও ঠগে, বেচতেও ঠগে। এইটা কি? এইটা কোন জাত? এইটা কোন জাতের দেশ? এইটা কোন জাতের শাসন? যেখানে একজন মানুষ কিনতেও ঠকবে, বেচতেও ঠকবে, তাহলে কিভাবে সে বাঁচবে? পানি কত তারিখে দিচ্ছেন? আমাদেরকে শোনাবেন, আমাদের যে পানি প্রয়োজন সেটা আপনি নিশ্চিত করবেন। আর পাম্পের ক্ষমতা তা নিয়ে আপনি কথা বলবেন আপনার মন্ত্রণালয়ের সাথে, আপনি কথা বলবেন আপনার উপরের স্তরে। 30 ভাগ ক্ষমতা দিয়ে তো আমার এই জমি চলতে পারে না। আর এর উপরে শুধু ফরিদগঞ্জ নয়, এই সিআইপির অভ্যন্তরে 2টো জেলার 6টি উপজেলার কোটি কোটি মানুষের জীবন জীবিকা যুক্ত। এখানে তো আপনি অবহেলা করতে পারেন না। জনগণের ট্যাক্সের টাকায় আপনারা লালিত পালিত, আর জনগণের সংকটের কথা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। তাহলে এই পদবি দিয়ে আপনার কি হবে? আপনাকে আমাদের কি প্রয়োজন যদি আমার সংকট নিয়ে আপনি কথা বলতে না পারেন? 10 টাকা কেজি আলু বীজ কিনলাম আমরা গতবার, আর আলু বেচলাম কত? 10 টাকা কেজি। আলু বেচলাম কত? 400 টাকা মন। কথা বুঝছেন? 4000 5000 টাকার বীজের মন আলু লাগাইয়া আমরা বেচলাম কত? 400 টাকা। আরে আমাদেরকে আপনারা এই যে এখন আমি যা দেখতেছি, আমাদের দেশে এখনো ভারতের রয়ে গেছে, ঠিক আছে? তারা চাইতেছে আমাদের দেশের প্রত্যেকটা কৃষক ঝরে যাক। প্রত্যেকটা কৃষক ঝরে যাওয়ার মানে কি, তাদের দেশ থেকে আমরা কি খাদ্য উৎপাদন আনতে হবে, ঠিক আছে? এই কারণে আমাদের বীজের সময় বীজের দাম অধিকপূর্ণ বাড়িয়ে দেয়, আর বেচতে গেলে কৃষক কোনো দাম পায় না। এইবার আমাদের আলুর সিজনে আমরা বড় কষ্টকর হয়ে গেছে, না পারছি কোলেস্টোরে নিতে, না পারছি বিক্রি করতে। বিক্রেতারা বলছে
যে রাস্তা দিয়ে যাওয়ার মতো আনার মতো কোনো উপযোগী নাই।